নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরুতেই একটা কথা বলতে চাই, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সকালবেলায় এক গ্লাস গরম গরম জিরে মেথি জল দিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। আজকাল চা খাওয়াটা ছেড়ে দিয়েছি, কারণ শুনছি নাকি চা খেলে বেলি ফ্যাট আরও বাড়ে। তো সেই কারণে চা খাওয়াটা ভীষণ একটা নেশা বলতে পারেন, সকাল সন্ধে। তো সকালের খালি পেটে চা খাওয়া আমাদের বেলি ফ্যাট বাড়াতে অনেকটাই সাহায্য করে। তো সেই কারণে সকালের চা খাওয়াটা একটু অ্যাভয়েড করে চলছি। তো গরম গরম জিরে মেথি জল কিছুক্ষণ বসে বসে খাচ্ছি, আর সাথে দুটো বিস্কুট নিচ্ছি। তো তারপরে সকালে জানলাটা খুলে দিলাম, তাহলে গাছগুলোতে রোদ লাগবে। আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে একটা দরকারি কাগজ দিয়েছিল, তো সেটাই ফাইলের মধ্যে ঢুকিয়ে রাখছি। তো ফাইলটাও অনেক পুরনো হয়ে গেছে, ছিঁড়েও গেছে। অনেক পুরনো বলতেই পারেন কাগজপত্র, বুঝতেই পারছেন কোন কাগজপত্রের কথা বলছি। যাই হোক, সেটা আর বললাম না। তো সেটাই ঢুকিয়ে রাখলাম ভেতরে। চলুন, সংসারের কাজ তো শুরু করে দিয়েছি। বেলা প্রায় অনেকটা হয়ে গেছে, বলতে পারেন 10টা বাজে। একটু বেলা থেকেই শুরু করি, কারণ মর্নিংয়ে বেশ কিছু কাজ থাকে, সেটা হচ্ছে আমার নিজস্ব। আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করা একদমই হবে না কখনোই, কারণ মর্নিংয়ে নিজের একটু কেয়ার বলতে পারেন করছি আজ গত 2-3 মাস ধরে। তো রেজাল্টও অনেকটাই ভালো পেয়েছি, বলতে পারেন 3 থেকে 4 কেজি কমিয়েছি। নিজের ওয়েটটার কথাই বলছি। তো চলুন, সংসার জীবনের কাজ সারা জীবনই করতে হবে, কিন্তু তার মধ্যেও নিজে যে কিভাবে ভালো থাকবো বা নিজের শরীরটা কিভাবে ভালো থাকবে, সে দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে। কেউ নেবে না, জানেন তো। নিজের ভালো থাকার দায়িত্ব কেউ নেয় না, বা কেউ আপনাকে বোঝাবেও না। তো নিজে কিভাবে ভালো থাকবো বা কি করলে নিজের শরীরটা ঠিক থাকবে, তো সেই দিকে একটু মনোযোগ দিয়েছি রিসেন্টলি। কারণ চেহারাটা অনেকটা হেলদি হয়ে গেছিলো, যার কারণে একটু কমানোর চেষ্টা করছি। তো সকালবেলায় গতকাল রাতে একটা কাঁঠাল এনেছিল, সেটা রাত্রে ভেঙে অর্ধেকটা খেয়েছিলাম, আর অর্ধেকটা ছিল। কেউ খায় না, জানেন তো। কয়েকদিন ধরে বাবু খুব বায়না করছে কাঁঠাল দেখে, ও নাকি কাঁঠাল খাবে, কিন্তু একটা কোয়াও কাঁঠাল তাকে খাওয়াতে পারিনি। তো কেনাটাই বেকার হয়ে গেল। এবার কি করব, নষ্ট হয়ে যাবে। আমি বসে বসে কিছুটা খেয়ে নিলাম। আসলে কি বলুন তো, একটা দিক কি যে খেলেই যে কোনো কিছু সমস্যা হয় তেমনটা আমার দিক থেকে নেই। তো ঠাকুরের আশীর্বাদে তো সব কিছুই খেতে পারি। তো সেই কারণে বসে বসে অনেকটাই খেয়ে ফেলেছি কাঁঠাল, আর অল্প কিছু হাজব্যান্ডের জন্য রেখেছি। এদিকে এই ঘরের রুমটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই রুমে বেশিরভাগ জামা কাপড় চেঞ্জ করা হয়, আর জামা কাপড় তুলে এখানে রাখা হয়। এখানেই ভাঁজ করে রাখি এই রুমটাতে। আমার উপরের ঘরে দুটো রুম না, 3টে রুম। একটা হচ্ছে আমার বেডরুম, একটা ঠাকুরের রুম, আর এই একটা রুম যেটা আমি আপনাদের সাথে একটু আগে দেখালাম। তো এখানেই এখন জামা কাপড়গুলো, আসলে অনেক জামা কাপড়, হয়তো 4টে মানুষের জামা কাপড় তো কম নয়। তো তুলে এনে তো সঙ্গে সঙ্গে ভাঁজ করা হয় না, আর ঘরে খাটের পরে রাখলে ছেলে খুব জামা কাপড়গুলো দলামোছা করে। সেই কারণে এই ঘরে দরজা বন্ধ করে রাখি। এই ঘরে কেউই আসে না, একমাত্র জামা কাপড় চেঞ্জ করতেই আসে। তো যখন সময় পাই তখন জামা কাপড়গুলো ভাঁজ করি। তো চলুন, আমার মাসকাবারি বাজার চলে এসেছে মাসের শুরুতেই, তবে এবার একটু লেট হয়েছে। মাসের অর্ধেকটা হয়ে গেল, আসলে টাকাটা পেতে পেতে একটু লেটই হয়ে গেছিলো। তো মধ্যবিত্ত সংসারে কিভাবে অল্প টাকায় সংসারটা চালাই, বা তার থেকে একটু একটু করে মানি সেভিং করি, তো সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব।
তো মাসে 10 তারিখে আর কি আমাদের একটা টাকা আসে হাতে, তো সেই টাকাটা দিয়েই আমরা মাসকাবারি মাইলটা তুলে নিই। আর প্রায় বলতে পারেন ওই 1200-1300 টাকার মধ্যেই আর কি আমি সংসারটা চালানোর চেষ্টা করি আর কি। পুরো মাসে আর কি মাছ, মাংস, সবজি এই 3টে জিনিস বাদে আর কি যা মশলাপাতি, তেল, যাবতীয় সাবান, শ্যাম্পু যা কিছু লাগে সমস্তটাই কিন্তু এর মধ্যে কমপ্লিট করি। আর বাবু কিন্তু খুব দুষ্টু করছে, প্রচণ্ড দুষ্টু করছে ওর বাবার সাথে। ওর বাবা সবেমাত্র আর কি বাজার থেকে এসেছে, সাথে কিছু সবজি বাজার, মাছ সবটাই এনেছে। তো এখন হচ্ছে সেই মাসকাবারি বাজারগুলো তুলে নিচ্ছি। আর বাবুকে আর কি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার জন্য চিয়া সিড আনবে। তো শুনছি, দেখছি ভিডিওতে চিয়া সিড খেলে নাকি খুব তাড়াতাড়ি ওয়েট লস হয়, সাথে চিয়া সিডে প্রচুর পরিমাণে আর কি প্রোটিন আছে, অনেক কিছু আছে আর কি, যেটা আমাদের মেয়েদের শরীরের জন্য সবথেকে বেশি দরকার। তো আমরা মেয়েরা সত্যি কথা বলতে কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে যায়, সাথে নিজের কেয়ারও করি না কখনো, বা নিজের খাওয়া দাওয়ার প্রতিও কিন্তু কখনো গুরুত্ব দিই না। তো এই কারণে আমাদের শরীরটা কিন্তু বেশি খারাপ হয়। তো তার জন্য আর কি চিয়া সিডটা আমাদের প্রত্যেকটা মেয়েদেরই খাওয়া খুবই দরকার, কারণ চিয়া সিডে অনেক কিছু আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, ক্যালসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, আয়রন আছে, সব কিছুই আছে বলতে পারো। তো সেই জন্য আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে চিয়া সিড আনতে, আর এনেছে। আর চিয়া সিডের দাম কিন্তু মোটামুটি ভালোই বন্ধুরা, জানেন তো, 400-500 টাকা কিলো। তো এনেছি 200 গ্রাম, কারণ আমার শ্যুট করবে কিনা সেটাও তো আর কি দেখার দরকার। একবারে যে 1 কিলো বা 500 আনবো সেটাও তো নয়। তো 200 গ্রাম এনেছি চিয়া সিড। তো খেয়ে দেখি, তবে খেয়েছি কোনো এখনও পর্যন্ত তো কোনো কিছু আর কি বুঝতে পারিনি, সাইড এফেক্টের কথা বলছি। তো যাই হোক, চিয়া সিড যেমনি ভালো তেমনি নাকি আবার যাদের সমস্যা আছে তাদের নাকি খেলে সাইড এফেক্টও হতে পারে। তো আশা করি এখনও পর্যন্ত খেয়ে আর কি আমি ভালো আছি। তো দেখা যাক কতটা ওয়েট লস হয়, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা। আর এখন হচ্ছে কিছু আর কি আমার রান্নাঘরের জিনিস ফুরিয়ে গেছিলো, একদমই কৌটোতে ছিল না, তো সেই কৌটোগুলো আবার মুছে তো আর কি ডাল, বাদাম, ছোলা সেগুলো আর কি ঢুকিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু চিয়া সিডটা আর কি আপনাদের ডেইলি রুটিনের সাথে রাখতে পারেন, তবে ভিডিও দেখে নেবেন আগে, আমি বলবো না যে খেতেই হবে। তো ভিডিও দেখবেন যে চিয়া সিড খাবার কত উপকারিতা। তো সত্যি কথা বলতে আমি আগে জানতাম না, বা এই সব ব্যাপার নিয়ে আগে অতটা গুরুত্ব দিতাম না, কিন্তু এখন যেহেতু একটু আর কি শরীরের দিকে আর কি বলতে পারেন একটু তাকিয়েছি আর কি, তো সেই কারণে। আর দেখুন আমার হাজব্যান্ড ছাদ বাগান থেকে 4টে আর কি বেদানা তুলেছে। তো বেদানা গাছটা আপনাদের সাথে আমি এখনও পর্যন্ত শেয়ার করিনি, অনেক বেদানা হয়েছে। আর বেদানাগুলো দেখেছো কত বড় বড়, তো নেই করে এক একটা 500 গ্রাম ওয়েট হয়ে যাবে। তো ভিডিওতে এরকম ছোট দেখাচ্ছে, আসলে কিন্তু অনেকটাই বড়। তো কেটে আপনাদের দেখাবো বেদানা, তবে এবারের বেদানাগুলো ভালো হয়নি, কারণ আমাদের বেদানা খুব লাল টকটকে হয়, এবারের বেদানাগুলো লাল হয়নি, জানি না কেন। তো বেদানা আর কি ছাদে টিয়া পাখিতে খেয়ে যায়, পায়রাতে খেয়ে যায়, তার জন্য আর কি মশারি দিয়ে না গাছটাকে আমরা এবছর ঢেকে রেখেছিলাম। তো ঢেকে রাখার কারণে হয়তো রোদ পায়নি না কি কারণে যে এবছরের বেদানাগুলো সাদা সাদা হয়েছে, তবে দানা কিন্তু মিষ্টি আছে, কিন্তু দানাগুলো আর কি লালের বদলে সাদা হয়েছে। তো কেটে আপনাদের দেখাবো যেদিন আর কি বেদানাগুলো তুলে এনে রাখা হয়েছে। আর এখন হচ্ছে রান্না করব, তার জন্য আর কি সবজি কেটে নিচ্ছি। নিয়ে এসেছিল কিছু আর কি অল্প করে পার্শে মাছ। আর রিসেন্টলি এত সবজির দাম সাথে মাছের দাম, হাত দেওয়া যাচ্ছে না, কি বলবো। তো আমাদের বাড়িতে মাছ আনলে একটু বেশি করেই আনে, যাতে 2 দিন হয়ে যায়, কিন্তু এই কয়েকদিন প্রচণ্ড বৃষ্টিতে এত মাছের দাম, অল্প অল্প মাছ আনছে।
তো যাই হোক, চলুন রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর আজ করছি হচ্ছে পার্শে মাছের ঝোল, সেটা হচ্ছে আলু আর কচুরমুখী দিয়ে। আর একটা করেছিলাম ঝিঙে পোস্ত, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। চলুন, আর কি খাওয়া দাওয়া শেষ, রান্নাবান্নাও শেষ। এখন হচ্ছে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই বেসিনটা ঘরের মধ্যে হয়ে এত উপকার হয়েছে বন্ধুরা, আপনাদের কি বলবো। সত্যি কথা বলতে সব সময় কোনো কাজ করতে গেলেই আগে রান্নাঘরে ছুটে যেতে হতো, আর এখন হচ্ছে রান্নাঘরে যেতে হয় না, এখানেই আর কি কাজটা চালিয়ে নেওয়া যায়। অনেক উপকার হয়েছে এই বেসিনটা হয়ে। তো যাই হোক, বেসিনটা যেরকম কাজে লাগে সেরকম তো তাকে একটু পরিষ্কারও রাখতে হবে, না হলে তো বেসিনের এখানে আর আসাই যাবে না। আর সত্যি কথা বলতে ঘরের মধ্যে জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না নিজেরই একটা আর কি কেমন লাগে। চলুন, আর কি হলঘরটা এখন সবার শেষে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাবু দেখেছেন তো, সেই প্রথম থেকে এত পর্যন্ত দুষ্টুমি করেই যাচ্ছে। চলুন ভিডিওটা আজ এতটুকু, দেখাবে পরের ভিডিওতে। টাটা।